সকাল বন্ধুরা, আমি মঙ্গলি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি সকালবেলা উঠে উঠান ঝাড় দিচ্ছিলাম। ঝাড় দিতে দিতে যখন এই বাথরুমে এখানে ঝাড় দিতে আসি, তখন দেখি এই পাতাগুলো আছে। এই পাতাগুলো অবশ্য আমি এখানে রেখেছিলাম। দেখলে না, বাথরুমের উপরে মানে জাম গাছের ডাল ভেঙে পড়েছে, সেইটার পাতাগুলো কয়েকটা ডাল কেটে দিয়েছিলাম, কেননা বাথরুমে যেতে খুব অসুবিধা হচ্ছিল। তো কয়েকদিন বৃষ্টির জন্য আর পাতাগুলো সরাইনি। তো তারপরে এই যে পাতাগুলো রোদ দিয়ে তারপরে এই যে উনুনের ছায় উঠাতে আসলাম। তো তোমরা জানোই আমি এখন আছি বাবার বাড়িতে। তো মা অসুস্থ, সকাল সকাল রান্না করে মাকে খাওয়াতে হবে, খাওয়ানোর পরে সকালের ওষুধ আছে, ওষুধ দিতে হবে। তো তারপরে যে দেখলেই এঁঠো বাসন ঘর উঠান ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পরে মাছ, এটাই রান্না হবে। তো সারাদিনের আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই যে তোমাদেরকে বলি আমার বুনু আছে আর মেয়ে আছে, সারাদিন আমার ফোনটাকে নিয়ে থাকে। আর এখন কিন্তু আমি চালের উপর উঠে বসে আছি। তো দেখো, চালের উপর উঠলাম, মানে গাছে অনেকগুলো পেয়ারা ধরে আছে। আর বাবা কয়েকদিন ধরে বলছিল যে কোন লাউ গাছের আগাগুলো কেটে দিয়ে বিক্রি করব হাটে। তো দেখো, পুরো চালটা জুড়ে লাউ গাছ। তো এই লাউ গাছ কিন্তু আমার দিদার হাতের। দেখো, মানুষটা কিন্তু এখন বেঁচে নেই, মানুষটা এখন ছাই হয়ে গেছে, যার নাম ও নিশান গন্ধ এই পৃথিবীতে আর নেই। তো তার হাতের জিনিস দেখো এখনো আছে, আমরা এখনো খাচ্ছি সেই জিনিসটাকে। তো তারপরে দেখো, আমি গাছে পেয়ারা খুঁজছিলাম, বেশ অনেকই পেয়ারা আছে, কিন্তু এখনকার মানে টাইমের পেয়ারাটাতে না পোকা বেশি। তো তাও বেছে বেছে খাওয়া যায়, কিছু কিছু পেয়ারা এখনও অনেক ভালো আছে, সবগুলোতে মানে যেগুলো বেশি পেকে যায় সেগুলোতেই পোকা থাকে। তো এই যে আমি কয়েকটা পেয়ারা দেখে দেখে পারলাম। তো প্রথম থেকে ভিডিও করার কথা মনে ছিল না, জানো তো। তো তারপরে মাকে বললাম, মা মোবাইলটা দাও তো, একটু ভিডিও করি। সারা সকাল থেকে তো ব্লগটা শুরু করছিলাম, ফোনটা হাতে পাইনি জন্যে আর করা হয়নি। তো এর মাঝখানেও আমি একটা কাজ করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই জিনিসটা শেয়ার করলে ব্লগটা মনে হয় আরও বেশি সুন্দর হতো, কিন্তু করা হলো না। তো আজকে আমাদের মন্দিরে যে শিব ঠাকুর আর মনসা ঠাকুরের মূর্তি ছিল, 1 বছর বেরিয়ে গেছে, আমরা পূজা করতে পারিনি। আর মার তো শরীরের অবস্থা ভালো না, বাবারও শরীর ভালো না, যার জন্য। আর এর মাঝখানে আবার বোনটার এরকমভাবে হুটহাট করে বিয়ে হয়ে গেল। তো মানে সংসারে অসুখ বিসুখ থাকলে আর কি যা হয়, প্রচুর আর্থিক অবস্থা আমাদের খারাপ, যার জন্য পূজা হয়নি, মূর্তিগুলো খারাপ হয়ে গেছে। তো কালকে বাড়ি যাবো, সেজন্য মা বলল যে আমি তো বিসর্জন দিতে পারতেছি না, তুই দিয়ে যা। তো আমি স্নান করার পরে শিব ঠাকুরের মূর্তিটাকে, মনসা ঠাকুরের মূর্তিটাকে জলে বিসর্জন দিয়ে আসলাম। দিয়ে আসার পরে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে পুছে রাখলাম। তো সেগুলো তো শেয়ার করা হয়নি, ওই যে বললাম মোবাইল আমার কাছে ছিল না। তারপর দেখতে পেলে গাছে একটা লাউ ধরেছিল, আর মাকে বললাম, মা আমি নামবো, একটু ভিডিও করে দাও। তো আমার মা হেসেই সময় পাচ্ছে না, কেননা মা মোবাইলটা ধরতে পারছিল না। আর আমার মেয়েটা দেখো এই যে ঠিক করে দিল, আর আমার মেয়েকে আমার বুনু সাজাইছে, ওকে ছবি উঠাবে। তো যাই হোক, তারপরে এই যে পেয়ারা গাছ থেকে নামছি আমি। আমি কিন্তু আগাগোড়াই পেয়ারা গাছে, টুকটাক ছোটো মোটো গাছে উঠতে পারি। তো যাই হোক, এই যে বাবার সাইকেলটার দ্বারা নামতে আরও সুবিধা হলো, আর এখানে গাছে কয়েকটা দড়ি বাঁধা আছে। তো তারপরে এখন আমার ছোট্ট পিসিমণি এসে গেছে দেখো। আর আমার বুনু রান্না করেছিল সিমই। তো পিসিমণিটা সিমই খাচ্ছিল, এটা আমার ভাইয়ের মেয়ে, আমার কিউটি বেবি গুড্ডি রানী, ওকে আমি গুড্ডি বলে ডাকি, আমি ওর নামটা রেখেছি গুড্ডি। কেমন হয়েছে বলো? তো তারপরে এই যে বাড়ি যাওয়ার সময় হলে যত দুনিয়ার কাজ মনে পড়ে, মনে হয় এই আমি তো চলে যাবো, এটা করে যাই, আমি তো চলে যাবো, এটা করে যাই, এগুলো মনে পড়ে। তারপর বিকালবেলা গেলাম মার সঙ্গে এক মামার বাড়িতে, পাড়া প্রতিবেশী মামা, তার বাড়িতে দেখলাম এই যে পিঙ্ক কালারের জবা। তো ভাবলাম এটাও লাগাই। আর দেখতেই পেলে মা আমাকে আরও কিছু ফুল গাছ, তুলসী গাছ নিয়ে এসে দিল। মা আমাকে বলে যে তোর হাতে সব গাছ হয়, তুই যা লাগাস তাই হয়, তো লাগাই দিয়ে যা। তো সেই জন্য আমি দেখো সব গাছ লাগাচ্ছি। গাঁদা ফুল গাছ, তুলসী গাছ, একটা কুন্দ ফুলের গাছ লাগালাম, আর হলো জবা ফুল গাছ। তারপরে সন্ধ্যাবেলা যাচ্ছি একটু গিট্টি মোড়, মানে আমার কাকার সঙ্গে দেখা করতে। কালকে ওই যে বললাম বাড়ি যাব, কাকার সঙ্গে একটু পার্সোনাল কাজ আছে বলতে। তোমাদেরকে বলেই দিই, পার্সোনাল কাজ বলতে আমি কাকার কাছে কিছু টাকা ধার করলাম মার জন্য, যেটা মানে এটা আমার নিজের পার্সোনালি থাক, যাই হোক, যার জন্য ওই তো সেই জন্য আনতে গেছিলাম কাকার কাছ থেকে। তো রাস্তার মধ্যে কাকার সঙ্গে দেখা হয়েছে, মানে অর্ধেক রাস্তা প্রায় চলেই গেছি বাজারের মধ্যে, তখন গিয়ে কাকার সঙ্গে দেখা হয়েছে। তো তারপরে নিয়ে আসলাম, নিয়ে এসে আজকে কিন্তু আমার মামাদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, কারণ আমি কালকে আমি মেয়ে বাড়ি চলে যাব। আর বোনের বরটা এসছে, মানে ভাই, তো ওকে আমি ভাইই বলি, আমার শ্বশুর বাড়ির দেশের ছেলে, ওর সঙ্গেই আমার বোনের বিয়ে দিয়েছে, ছেলেটাকে আমাদের খুব ভালো লেগেছে। তো আমরা দুজন কালকে বাড়ি যাওয়ার জন্য মামাদের বাড়ি নিমন্ত্রণ করেছিল। তো এখন বাজার থেকে এসে সোজাই মামাদের বাড়িতে গেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় বৃষ্টি, ভোর রাত্রেবেলায় ব্যাগ গুছিয়ে ভোরবেলা বাড়ি।